পিনিকের টিজারটা দেখলাম, কিন্তু পিনিকটা কই সেটাই বুঝতে পারলাম না। উল্টা আমার কাছে এত বড় মনে হইতেছিল যে ফুরাইতেছিল এটা। বারবার ভাবতেছিলাম যে টিজার ট্রেলার এত বড় কেউ বানায়, পরে দেখলাম 1 মিনিট 40 সেকেন্ডের। তাহলে বিষয়টা কি দাঁড়াইলো, মানে এই টিজারের কোনো একটা অংশই আমার ভাল লাগে নাই, মানে আমার টাইনা ধরতে পারে নাই। তাহলে তো স্লো লাগবেই, বড় লাগবেই। তো এইখানে মানে সবচেয়ে বিরক্তি লাগছে যে বিষয়টা, সেটা হচ্ছে আদর আজাদ। প্রত্যেকটা সিনেমাতেই তার সেই একই ধাঁচের অভিনয়, একই ধাঁচের ডায়লগ, এক্সপ্রেশন, অ্যাক্টিভিটিস সব একই। মানে দেখে মনে হয় যে তার বিভিন্ন ছবি সিনেমায় তার অভিনয় দেখে মনে হয় যে আলাদা আলাদা সিনেমা দেখতেছি না, তার একটা সিনেমারই ভিন্ন ভিন্ন অংশ দেখতেছি। প্রত্যেকটা ক্ষেত্রে একই রকম, অথচ সে কিন্তু নিজের বদলাইতে পারতো। গল্প, ক্যারেক্টার ওয়াইজ সে নিজের এক্সপ্রেশন, অভিনয়, অ্যাক্টিভিটিস এগুলায় মানে ভ্যারিয়েশন আনতে পারতো, কিন্তু সেটা সে করে না। এইখানেও সেম। আর এই ক্ষেত্রে আদর আজাদরে যারা মানে নেয় নিয়ে যেসব পরিচালক সিনেমা বানায়, ওই সব পরিচালকদেরও সচেতন হওয়া উচিত। কারণ একজন ডিরেক্টর চাইলেই অ্যাক্ট্রেস অ্যাক্টরের ভেতর থেকে অভিনয় বের করে আনতে পারে। তারা চাইলে একজন আনাড়ি অভিনয় শিল্পীর ভিতর থেকেও পরিপক্ক অভিনয় বের করে আনতে পারে। তো ওইখানে আদর আজাদের দায় যতটুকু, ওই ডিরেক্টরের দায় একই। টিজারে আদর আজাদের একঘেয়েমি অভিনয় দেখে মনে হয়েছে যে এই সিনেমার পিনিক যদি কেউ ছুটাই দেয়, তাহলে সেটা আদর আজাদই ছুটাই দিবে। এবার বাকি জিনিসপাতি নিয়ে কথা বলি, যে এই টিজারটা যে কাটছে, বিশ্বাস করেন কোনো একটা দৃশ্য কিংবা একটা কিছু যদি আমার ভাল লাগে, একটা টিজার বা ট্রেলার বানায় কেন? ওই সিনেমাটার প্রতি দর্শকদের যেন আগ্রহ জাগে, তারা যেন হল পর্যন্ত, যেন ওই আগ্রহ নিয়ে যেন হল পর্যন্ত যায়। কিন্তু এই ক্ষেত্রে যেটা হয়েছে যে যে টিজারটা বানাইছে, যে স্যাম্পল দেখে যে স্টকে কি আছে সেটা দেখতে যে যাবে, ওই পরিস্থিতিই নাই। তাহলে স্যাম্পল দেখেই যদি আগ্রহ না জাগে, তাহলে হলে যাইতে দর্শকরা কে দেবে আশা, কে দেবে ভরসা? আরেকটা বিষয় হচ্ছে, কয়েক বছর ধরেই বাংলা সিনেমায় এই যে ভায়োলেন্স দেখতে দেখতে এতটাই অভ্যস্ত হয়ে গেছি যে নতুনত্ব কিছু না থাকলে ভাল লাগে না। ওই কোপাকপি, কাটাকাটি, বড় বড় বন্দুক নিয়ে গুলি টুলি ছুটতে প্রত্যেক সিনেমায় দেখা যায়। এই পিনিকেও তাই দেখা গেছে, যেখানে নতুনত্ব কিছু ছিল না। আরেকটা বিষয় হচ্ছে, শুরুতে বুবলিরে দেখলাম কারা জানি কাটতেছে, তো সেই কাটাকাটি আমার মনে ধরে না, এবং বুবলির যে লুক, গেট আপ, ওগুলোও ভাল লাগে না। সব মিলিয়া মানে আমাকে যে পিনিক তুলবে এরকম কিছু নাই, গড়পড়তা একটা টিজার হয়েছে।